পরে আমাকে কি করতে বলতেছে, প্রোফাইল পিকচার দিতে বলতেছে, তাই না? সেটাকে আপলোড হয়েছে, আপলোড কমপ্লিট। ওকে, স্ক্রিন শেয়ার অফ, ড্রাইভে গেলাম, ড্রাইভ, ওকে, আমরা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিলাম। ওকে, স্ক্রিন শেয়ার। এখন দেখেন আমার এখানে কি চাচ্ছে, আমার একটা 98x98 পিক্সেলের একটা কি যাচ্ছে, কি দিয়েছি, ব্যানার দিলাম আর কি দিলাম, প্রোফাইল পিকচার দিলাম, তাই না? এখন আমার চ্যানেলের নামটা কি দিতে যাচ্ছে, আমি আমার চ্যানেলের নাম এমডি মোহামিন ইসলাম এটা রাখতে যাচ্ছি, বা আচ্ছা এটা রাখতে যাচ্ছি। এরপরে আমার যে কি বলে, আমার যে কি বলে যাকে ইউজার নেম টাইপের আর কি, হ্যাঁ, যে নামে ভাবে চিনবে সেটা নাম দিতে যাচ্ছি যে মোহাইমিন। যদি এটা আচ্ছা গ্রিন টিক যদি আসে তাহলে এটা নিবে, আর না হলে নিবে না। মোহাইমিন, আগে ডিএম লাগাই দিলাম, কেমন, এটাও ভাইরাস। আচ্ছা, channel is available, আচ্ছা আচ্ছা এইরকম আসতেছে। স্যার নামের সাথে একটা সংখ্যা দিলে মনে হয় নিবে। কিছু একটা সংখ্যা টংখ্যা কিছু দেন তাহলে নিয়ে নেবে। সংখ্যা দিতে চাচ্ছি না, বিডি ডিএম নিয়েছে। জি স্যার। আচ্ছা ডিএম মোহাইমিন বিডি, কেমন। আচ্ছা এরপরে ডেসক্রিপশন চাচ্ছে, আপনারা ডেসক্রিপশন দিবেন যে আপনার এই চ্যানেলটা কি টাইপের, ক্যাটাগরি কি, হ্যাঁ এই ধরনের কিছু একটা। যেমন আমরা আমাদের বায়ো টাইপের দিই না, তো আমি বলতে পারি যে আমার, আচ্ছা আমি একটু আপনাদেরকে চ্যাট জিপিটির মাধ্যমে দেখাই, হ্যাঁ চ্যাট জিপিটি গেলাম, বললাম যে মাই চ্যানেল এমডি মোহাইমিন ইসলাম ইসলাম, কোটেশন দিলাম, দিয়ে বললাম যে ট্রেনার and ডিজিটাল মার্কেটার। এরপরে হচ্ছে তাকে বললাম যে রাইট ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডস দিলাম।
সে আমাকে কিছু ডেসক্রিপশন দিবে বানায়া। আচ্ছা দেখেন এখানে লিখে কি ওয়েলকাম এতটুকু নিলাম আমরা। নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের চ্যানেলে। যাওয়ার পর আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো, যেহেতু ডেসক্রিপশনটা মোটামুটি 1000 ওয়ার্ডের, তা আমরা 765 দিলাম। কেমন? এরপরে আমরা যদি চাই আমার এই চ্যানেলটা স্পেস করে দিতে হবে। কথা কি বুঝতে পারছে? তাহলে কি হবে, আমার এই ভাষাটা সেখানে সেই ভাষায় শো করবে। আমরা বিভিন্ন চ্যানেল দেখতে পাই না যে কেমন জানি একটা ভাষাতে থাকে ডেসক্রিপশন গুলা, তো স্পেসিফিক লোকেশনের জন্য এটা করা হয়। তো চ্যানেলের ইউআরএল আমি যদি চাই যে এক্সট্রা কোনো আরো চ্যানেল আমি এখানে অ্যাড করবো, সেটা করতে পারি। এখানে কন্ট্যাক্ট মেল চাচ্ছে, আমি কন্ট্যাক্ট মেল দিলাম যে কন্ট্যাক্ট মেল gmail.com। আচ্ছা, এরপরে আমরা ওয়াটারমার্ক চাচ্ছে। ওয়াটারমার্ক বলতে আমরা যে লোগোগুলো ব্যবহার করি বিভিন্ন চ্যানেলে, দেখবেন যে কর্নারে সেই লোগোটা শো করে ভিডিওর লনে। তো আমি যেহেতু আমি আমার এই ফেসটাকে ইউজ করতে যাচ্ছি। আচ্ছা 1 MB চাচ্ছে, তো আমি ওটাকে সাইজ টাইজ কমাইতে 1 MB একটা করে নিচ্ছি। তো এটা কত সাইজে নিবে? 150 ইন্টু 150, তাই না? তো আমি চলে গেলাম ক্যানভাতে, যেহেতু আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি, তো একটু দেখাই কেমন। চলে গেলাম ক্যানভা, জি স্যার। জি স্যার। জি স্যার। শোনা যায় স্যার। আচ্ছা নতুন একটা ক্রিয়েট নিলাম, কাস্টম সাইজ কত হবে, কত 150 ইন্টু 150। এরপরে কি ক্রিয়েট, আপলোডে গেলাম, আপলোডে গিয়ে ছবিটা কি আপলোড হয়েছে, হয় নাই, ডাউনলোড ছবিটা নিল। আচ্ছা কেমন? নেওয়ার পরে এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমি চেষ্টা করব যে যে হালকা যাতে কি থাকে, এটার কোয়ালিটিটা হচ্ছে যে যাতে হালকা লো থাকে, কারণ 1 MBর উপরে কি নিবে না, এটা নিবে না। কত কিলোবাইট হলো? 32 কিলোবাইট, তাই না? আমি এটা আপলোড করা ট্রাই করতেছি। তো এই যে ছবিগুলো আমি আপলোড করতেছি না, এগুলো কিন্তু এসিও করে আপলোড করছি না। কেমন? আমি পরবর্তীতে হয়তো এটা কাজ করবো আরো। এই যে ওয়াটারমার্ক এটা নিচ্ছে, তারপরে কি করলাম, আমি আপলোডে ডান করে দিলাম। দেখেন এখানে আমার এটা শো করতেছে। এখন ডিসপ্লে টাইম বলতেছে, তো এটা কি ভিডিও শেষে দেখাবে নাকি আমি চাচ্ছি যে প্রত্যেকটা ইন্টায়ার স্ক্রিন, মানে সম্পূর্ণ ভিডিও চলাকালীন সময় এখানে দেখাবে কর্নারে। তো আমাদের এই প্রোফাইলের বেসিক যে ইনফরমেশন সেটা কমপ্লিট হইলো। আমাদের চ্যানেলের নাম, লোগো, ব্যানার, হ্যাঁ, এই তারপরে হচ্ছে যে আমার ইউজার নেম, হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমার বিজনেস মেইল, এগুলা অলরেডি কমপ্লিট। আমি একটু হোম ট্যাবে যাই, এখানে ব্যাপার স্যাপার আছে। আচ্ছা এগুলো একটু না দেখায় আপাতত, আমি একটু এটা পাবলিশ করে দেয়। আচ্ছা আশা করি পাবলিশ হয়ে গেছে। আমি এখন যদি আপনাদেরকে চ্যানেলের লিঙ্কটা দেই, তাহলে হয়তো আপনারা এখন মোটামুটি চ্যানেলের কভার ফটো সহ সবকিছু দেখতে পারবেন। দেখা যাচ্ছে এখন জামিরুল সাহেব? দেখা যায় স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা এখনো দেখেন এই যে এই জিনিসটা পরিবর্তন হয় নাই, একটু সময় লাগবে এটা পরিবর্তন হতে। কেমন? আচ্ছা তো আমি আপনাদেরকে এখন লিঙ্কটি দিব,
দেন স্যার সাবস্ক্রাইবার করে দেই। আচ্ছা, জাস্ট ক্লাসের টপিক বোঝানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে কি করলাম, এইটা ক্রিয়েট করে আমি এখন আপনাদের মিটে দিচ্ছে। মিট কোথায়? মিট, মিটের মেসেজে দিলাম আমি। হ্যাঁ, কি প্লাস প্লাস কি, কে লিখতেছে এটা? আমরা এই যে দেখেন এটা পরিবর্তন হয়ে গেছে, ডিএম মোহাম্মদ বিডি। আরে মাশাআল্লাহ 22টা হিট, যা করছেন করছেন। আচ্ছা, এরপরে আমি একটু আমার চ্যানেলে গিয়ে আরো অনেকগুলো বেসিক লেভেলের কিছু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ, সেটিং এ যাওয়ার পরে আমার এই যে চ্যানেলটা এটা কোন কারেন্সিতে অ্যাভেলেবল থাকবে, তো আমি ইউএসডি রাখলাম। নিচে চ্যানেলে ক্লিক করলাম, চ্যানেলের বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে। আমার এই চ্যানেলটা কোন কান্ট্রি বা কোন লোকেশনের উপর হবে, অবশ্যই বাংলাদেশ, রাইট? হোয়ার মাই বাংলাদেশ, বাংলাদেশ। এরপর কিছু কি চাচ্ছে, কিওয়ার্ড চাচ্ছে, তাই না? আপনাদের মনে আছে আমি কিছু কিওয়ার্ড গুগলকে বলছিলাম, এই চ্যাটজিপিটিকে বলছিলাম, জি স্যার। এই যে এমডি মমিন ইসলাম ট্রেনার, ডিজিটাল মার্কেটার বাংলাদেশ, ডিজিটাল মার্কেটার ট্রেনার আছে না? জি তো আমি স্যার। এগুলো একটু কপি করে আমি ওখানে বসাই দিলাম। কপি কি হয় নাই? বলেন কারো কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, ইস্ট হচ্ছে না, একটু লিখলে লেখা যাচ্ছে। স্যার বলেন। স্যার অনেক ইউটিউব চ্যানেলে দেখছে যে বাংলাদেশের চ্যানেল কিন্তু অন্য দেশের ইয়াক দেওয়া আছে, যেমন সিঙ্গাপুর, ইউএস, ওনার চ্যানেল, তারপরে আপনার ওনার ওনার কানাডা। ওনার যদি আরপিএম, এগুলা একটা অন্যরকম বিষয়। ওনার যদি মনে করেন যে আমার আমার একটা ব্যবসা আছে, আমি বাংলাদেশ থেকে ব্যবসাটা পরিচালনা করছি কিন্তু পাকিস্তানের মানুষজন নিবে, তাহলে আমি আমার কি কি দিব? অবশ্যই পাকিস্তান দেবো, তাই না? বিষয়টা তো এরকমই, তাই না? তো এইভাবে জি একটা একটা স্যার। করে কিওয়ার্ড আমাকে দিতে হবে, তো এটা একটু কষ্টকর। এটাকে আমি একটু ছোট করে নিলাম, নিয়ে স্যার কিওয়ার্ড গুলো একসাথে দেওয়া যাবে স্যার। আচ্ছা, নিচ্ছে আপনি না আবার। এই কিওয়ার্ড গুলো নোটপ্যাডে কপি করেন, কপি করার পরে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটা করে কমা ইউজ করেন, তাহলে কপি পেস্ট করেন, অলরেডি সব নিয়ে আচ্ছা নেবে। ঠিক আছে, নোট গেলাম। একটা করে কমা ইউজ করবো না ডট ইউজ করবো? কমা স্যার, প্রত্যেক জন্য ভিডিও কিনা, তো হাই হাই টু এটা দিলাম। আচ্ছা, এখন চাচ্ছে কি এখান থেকে গুগল অ্যাড লিঙ্ক চাচ্ছে, তো আমার আপাতত তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করলাম না। আচ্ছা, অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো পটেনশিয়াল ইমপ্রুভ। আচ্ছা, অটোমেটিক ডাবিং প্রয়োজন নাই, এগুলো আমি আপাতত থার্ড পার্টি আছে, এগুলো আপাতত রাখলাম। এরপর আমরা একটু ফিচার ইউজিবিলিটিতে গেলাম, এখানে আমাদেরকে কিছু জিনিস ভেরিফাই করতে হবে ফোন নাম্বার দিয়ে। একটু ভেরিফাই গেলাম, এবার ফোন নাম্বার দিব এখান থেকে। তার আগে বাংলাদেশ সিলেক্ট +88 দিতে হবে, তাই তো? 016108726 এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। এবার আমার কাছে একটা কোড আসবে, এই কোডটা আমি দিয়ে ফেলবো। আচ্ছা, কোড চলে আসছে 05052272। আচ্ছা, ইউটিউব নিয়ে আমি খুব একটা কাজ করি না সচরাচর, টুকটাক দু একটা ক্লায়েন্টের ইস্যুর কাজগুলো করছিলাম আমি। তো আমার চ্যানেল মোটামুটি
আহ, এখন থেকে আমি ভিডিও আপলোড অনেক কিছু করতে পারবো। একটু কাস্টমাইজ চ্যানেলে গেলাম, গিয়ে সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পরে চ্যানেল, এখন আমাদের এখানে আরেকটা জিনিস কি বলতেছে যে আরেকটা জিনিস আমাকে কি করতে হবে, এলিজিবল করতে হবে, তাই না? তো ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি। আচ্ছা, এইটা কিভাবে সলভ করা যায় বলেন তো জানুল সাহেব? জামিরুল স্যার সাহেব। এটা সলভ করার জন্য হচ্ছে যে আপনার ফেস দিয়ে একটা ইন্ট্রো ভিডিও বানাতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক, এটা আমরা ক্লাসে একদিন আমরা আপলোড করব, হ্যাঁ? জি স্যার। ওকে, তো এটা আপাতত আপলোড ডিফল্টে গেলাম। এখন আমি যদি কোনো স্পেসিফিক টাইটেল ডিসক্রিপশন আমি একদম মনে করেন যে একটা সেট করে রাখলাম যে এই একই ধরনের টাইটেল ডিসক্রিপশন আমার প্রত্যেকটা কন্টেন্টে থাকবে। যেমন এরকম থাকতে পারে না যে বিভিন্ন যে ক্রিকেট লাইভ গুলো হয়, শুধুমাত্র কি থাকে, চেঞ্জ থাকে যে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যে সিরিজগুলো হয়, তো তাদের সবগুলো টাইটেল ডিসক্রিপশন একই হয় না, শুধুমাত্র ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ এরকম থাকে না? তো যদি আমি চাই আমার ডিফল্টে টাইটেল ডিসক্রিপশন এগুলো সব এক থাকবে, তাহলে আমরা এখান থেকে এটা সেট করে ফেলতে পারি। একটু অ্যাডভান্স সেটিং এ গিয়ে আমি টাইমার এগুলো সেট করে ফেলতে পারি, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু আমার ডিফল্ট সেটিং এটা সেট করা লাগবে না, আমি এভাবে রেখে দিলাম। পারমিশনে গেলাম। আমি যদি চাই যে আমার এই অ্যাকাউন্টের পারমিশনটা অন্য একটা মেইলে পার করব, এখন অ্যাকাউন্ট পারমিশন বলতে সাপোজ আপনি একটা চ্যানেলের এসিও করবেন, কিন্তু আপনার ওই চ্যানেলে যদি অ্যাক্সেস না থাকে তাহলে কি আপনি করতে পারবেন? করতে পারবেন না। তো আমি এইটার ইনভাইটেশন পাঠাচ্ছি, যে সাপোজ ম্যানেজার দিলাম। তো আমি এখানে কি করব, আমি একটা ইমেল দিচ্ছি, এমডি ইসলাম gmail.com, কেমন? এরপর কি করব, আচ্ছা, ম্যানেজার এডিটর লিমিটেড ভিউয়ার, আচ্ছা ম্যানেজার দিলাম। দেওয়ার পরে আসতেছে না কেন টান, এমডি ইসলাম হাইমিন ডাবল হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে, ক্লিক করলাম। এখন ইনার কাছে কি হয়ে গেল, একটা মেল চলে গেছে। কি চলে গেছে? একটা মেল চলে গেছে। আমি যদি একটু ওপেন করি, নতুন ট্যাব নিয়ে জিমেলে গেলাম, যাওয়ার পরে অবশ্যই একটা মেল আসবে, সময় লাগছে হয়তো। যাই হোক, একটা মেল আসবে। আমি একটু অল মেলে যদি ক্লিক করি, আচ্ছা স্প্যামে চলে গেল নাকি? যাওয়ার তো কথা না। অল মেইল, আচ্ছা শো করতেছে না, আইএফআইসিটাই দেখাচ্ছে। তো যাই হোক, আপনার কাছে একটা মেইল আসবে। এরপর আপনি যদি ওটা অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে আপনি কি হবেন, আপনি ওই অ্যাকাউন্টের একটা ম্যানেজার হয়ে যাবেন। কেমন কথা কি বুঝতে পারছি? পেন্ডিং ইনভাইটেশন। আচ্ছা, জি স্যার। এরপরে আমি যদি একটু কমিউনিটি মডারেশনে যাই, এখান থেকে আমার বিভিন্ন যেই আমরা যে ইনক্লুড এক্সক্লুড করলাম না লোকেশন, ওইরকম টাইপের আমি যদি চাই যে আমার কিছু কিছু কিওয়ার্ড আমি ব্লক করবো এখান থেকে, সেগুলো করতে পারি। হ্যাঁ, এখান থেকে এগুলো করা যায়। এগ্রিমেন্টে গিয়ে, আচ্ছা এগ্রিমেন্টে কিছু নাই, সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, সিকিউরিটি হেল্প সেভ কি চাচ্ছে? আচ্ছা, পাসওয়ার্ড চাচ্ছে।
ইয়েস, ইটস মি। 36। আচ্ছা, জানুল সাহেব বলেন, এবার আমার মোটামুটি বেসিক লেভেলের ইনফরমেশন দেওয়া কমপ্লিট, আর কি বাকি আছে? স্যার এখান থেকে হচ্ছে যে আপাতত আর কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার ওই যে হ্যাঁ, আচ্ছা একটু একটু দাঁড়ান, আমার ওই মেইলটা চলে আসছে, কেমন ওটা একটু দেখায় দিয়ে এদের। এই যে দেখেন, ইউটিউব থেকে একটা মেইল আসছে যে বলতেছে ইউটিউব হ্যাজ বিন ইনভাইটেড অ্যাক্সেস দ্য এমডি মোহাম্মদ ইসলাম চ্যানেল অ্যাজ এ কি ম্যানেজার হিসাবে। তো আমি একটু এটা অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আমি চাইলে এখান থেকেও আমার চ্যানেলটাকে ম্যানেজ করতে পারবো। কি করতে পারবো? এই ইমেল থেকেও। কেমন দেখেন, আমি যদি সুইচ করে দিই চ্যানেলটা, দেখেন আমার ড্যাশবোর্ড 31টা আমার সাবস্ক্রাইবার না। আমি এর জন্য বলছিলাম যে আমি চ্যানেল ক্রিয়েট করব না, মাত্র 31টা। ক্লাসে আছে কতজন? স্যার আমি তো সাবস্ক্রাইব করে দিয়েছি স্যার। আমিও করছি। এটা হইলো? এটা স্যার আমিও করছি স্যার। আমি করিনি স্যার। থাক। স্যার গ্রুপে লিংক দিয়ে দেন স্যার। না ভাই, কেন গ্রুপে লিংক দেবো আমি? কেন দেবো বলেন? স্যার আমি করতে পারিনি, এটাই পাচ্ছি না, ইউআরএলটাই। স্যার এখান থেকে যে লিংক দিয়েছেন এর ভিতর থেকে তো যাওয়া যাইতেছে না, এই জন্য অনেকেই করে নাই। মানে লিংক ইনভ্যালিড হয়ে গেছে, হ্যাঁ স্যার, ক্লিকের ঠেলায় না? আমি আচ্ছা, না। স্ক্রিনশট নিয়ে ওখান থেকে লিংক উঠায় করছি। আচ্ছা, আমি কন্ট্রোল জেড। আপনারা যদি যান ইউটিউবে, হ্যাঁ, ডিএম মোহাইমিন বা এই ধরনের কিছু লিখে সার্চ করলে চলে আসার কথা। এমডি মহিমিন স্যার। এই লিঙ্ক থেকে যাওয়া যায় স্যার। আচ্ছা, আমি একটু আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি লিঙ্কটা। যদি লিংক দিলে সমস্যা হয় তাহলে ইউআরএলটা দিতে পারেন স্যার, হ্যান্ডেল যেটা। এই লিংক থেকে ঢোকা যাচ্ছে তো স্যার? আমি আপনাদের শুধু হ্যান্ডেলটুকু দিচ্ছি। হ্যাঁ, এই এতটুকু লিখে যদি আপনি কপি করে আপনি হচ্ছে যে যান, তাহলে আশা করি যে ইউটিউবে পাবেন। স্যার আরেকবার লিংকটা দেন। দেখেন, আমি একটা শব্দ লিখে সার্চ করছি, ওইটা লিখে সার্চ করলে আপনি পাবেন। আমি যদি যাই মোডে, হ্যাঁ স্যার পাইছি। স্যার এভাবে সাবস্ক্রাইব নিলে তো চ্যানেল আরো ডাউন হয়ে যাবে স্যার। আমার চ্যানেল ডাউন হোক ভাই, সমস্যা নেই। আমার চ্যানেলকে আমি এটা নিয়ে করে খাবো বলেন? এই যে লেখাটা আছে না, এই লেখাটা লিখে সার্চ করলে আপনারা হচ্ছে যে পেয়ে যাবেন। কেমন হ্যান্ডেল লিখে যদি সার্চ করেন, কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছে? লেখাই বোঝা যায় না। কি লেখা বোঝা যায় না? দেখতে পাচ্ছেন না আপনাদের ওই ছোট এত ক্ষুদ্র বোঝা যায় না। বুঝতে হবে না, অনেকটাই মেসেজ বেশি বক্সে তো আছে, দেখেন জুমের মেসেজ বক্সে দেখেন। জুমের যে মেসেজ বক্স আছে না আপনাদের, স্যার এটাই অনেক খুঁজে পাই নাই। স্যার এইভাবে যদি সাবস্ক্রাইব করা হয় তাহলে ডাউন খাবে কেন স্যার? এটা বুঝলাম না। ডাউন হবে কারণ এই যে লিংক দিয়ে একই লিংকে বারবার যদি ক্লিক করে আসে, তাহলে ভাববে বট টাইপের, এরকম টাইপের কিছু, ওদের অ্যালগরিদম ব্যাপার আছে। তো আপনারা যদি 71 জন থাকেন, সবার 3-4টা করে মেইল আছে। যাক, ওইদিকে না যাই, আমরা আমাদের চ্যানেলে চলে আসি। হ্যাঁ, জানুল সাহেব বলেন, আর কি বাকি আছে আমাদের বলেন তো? সবার উদ্দেশ্যে বলতেছি, স্যারের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করেন। না ভাই, আমার দরকার নাই, বহুত। ভাই আমরা 75 জন আছি, 75 জন সাবস্ক্রাইব করলে তো 75টা সাবস্ক্রাইব অলরেডি স্যার পেয়ে যায়। তাহলে এখানে আমরা কাপুণ্য কেন করছি? রমজান মাস চলতেছে। আমরা দিছি। হ্যাঁ, আচ্ছা ব্যাপার না, আমরা একটু ক্লাসের টপিকে আসি। কেমন টাকা লাগবে ভাই সাবস্ক্রাইব করতে, এই জন্য করতেছে না। বুঝতেছে? জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝেছি। রমজান মাসে তো এত কৃপণতা করা উচিত নয়। আচ্ছা, এই আমরা বাকি টপিকে যাই। হ্যাঁ, এখন জামিল সাহেব আপনি বলেন যে আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করলাম, রাইট? জি স্যার। এখন আমার চ্যানেলটা একটা নর্মাল চ্যানেল হয়ে আছে, তাই না? জি স্যার। এখন এই চ্যানেলটা আমি যদি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে অ্যাডভান্স অপশন সেটিং কোথায়? থেকে করা যাবে। সেটিং থেকে এখানে যে অ্যাডভান্স নামে অপশন থাকার কথা, কোথায়? হ্যাঁ সেটা আছে স্যার। কোথায়? স্যার, জেনারেল, সেটার জন্য হচ্ছে যেতে হবে চ্যানেল, অ্যাডভান্স, এরপর কি ম্যানেজ ইউটিউব চ্যানেল। জি স্যার, ম্যানেজ ইউটিউব চ্যানেল স্যার। গেলাম, যাওয়ার পরে স্যার ওখানে দেখেন স্যার, অ্যাড
ও উপরে লেখা আছে কোথায় লিখে আছে বলেন? অ্যাড ইওর ম্যানেজ, অ্যাড অর ম্যানেজার ইউটিউব চ্যানেল স্যার। এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা গেলাম, যাওয়ার পর কি করতে হবে এখন আমাকে? তোমার তো ঘুরিয়ে এই জায়গাতে নিয়ে আসলো। আগে অন্যরকম একটা অপশন ছিল। ক্রিয়েট, বলেন এবার কি করতে হবে জামিল সাহেব? 46টা সাবস্ক্রাইব। স্যার ওখানেই তো থাকতো অপশনটা স্যার, আমাকে একটু দেখতে দিন স্যার। আচ্ছা দেখেন তো, আমার এখানে শো করতেছে। আপনারা আপনারা ভিডিও ভিডিও করেন না, যে স্যার ভিডিও দেন ভিডিও দেন ভিডিও, এখন থেকে ইউটিউব চ্যানেলে ভিডিও দেবো কেমন? তাহলে আপনারা দেখতে বাধ্য। হ্যাঁ স্যার, দেখবো আর সাবস্ক্রাইবও করে দিব। বুঝছি আপনারা সাবস্ক্রাইব কত পারেন করতে। এই যে আজকে তারিখ কত? 13 তারিখ না? আমি হ্যাঁ যদি স্যার। চাই যে এই 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব করব, হয়ে এটা যাবে আমার স্যার। কাছে, এটা আমার কাছে হচ্ছে শুধু যদি বলি করব তাহলে হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে না, আপনি যে অনেক এই সাবস্ক্রাইব, student, হয়ে এই যাবে। সাবস্ক্রাইব নিয়ে আমি করবোটা কি বলেন? স্যার বলেন। ফাইবারে তো জিমেইল দেওয়া যায় না, সেক্ষেত্রে আমি যদি কোনো কাজ পাই তাহলে বাইরে কিভাবে আমাকে ম্যানেজার বা এডিটর হিসেবে অ্যাড করবে? মিটিং এ নিয়ে আসবেন, মিটিং এ নিয়ে এসে মিটিং থেকে দিবেন। আচ্ছা বলেন জামিল সাহেব, খুঁজে পাচ্ছেন না? আমার এখানে শো করতেছে না অবশ্য। আচ্ছা ভিউ অ্যাডভান্স সেটিং এ যাই, ইউজার আইডি দেখাচ্ছে। স্যার ওখানে অপশনটা ছিল স্যার। আচ্ছা আমি আপনাকে প্রথম থেকে একটু দেখাচ্ছি, দেখেন। আমি আমার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে গেলাম, যাওয়ার পরে সেটিং এ চলে গেলাম, সেটিং এ যাওয়ার পরে আমি আমার চ্যানেলে আসলাম, অ্যাডভান্স সেটিং এ গেলাম, একদম নিচে নেমে লিখে আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, চলে গেলাম। যাওয়ার পরে এখানে লিখে আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, যদি ক্লিক করি এখান থেকে তো ওই পারমিশনের ওগুলো দেখাচ্ছে। আর লিখে আছে অ্যাডেড অর ম্যানেজ ইওর চ্যানেলস, এইটা থেকে যাওয়া লাগবে। দেন দেখি স্যার ওটাতেই তো। কিন্তু এখানে জাস্ট শো করতেছে দুইটা অ্যাকাউন্ট। স্যার এখানে না হওয়ার একটা কারণ আছে স্যার, আপনি হচ্ছে যে সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট করেন নাই, ভিডিও দিতে হবে তারপরে। আচ্ছা তাহলে একটা ভিডিও দিতে হবে তাই তো? আচ্ছা, আমি এখন ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের। ও একটা ভিডিও না দিলে তো আমি এই শো করে দেখাতে পারবো না তাই না? স্যার আজকে ক্লাসে ভিডিওটা দিয়েন। কে আপনি? নাম কি আপনার বলেন? স্যার কে আপনি? তাসকিন। কোথায় ছিলেন আপনি? আপনি তো আপনার তো অ্যাবসেন্ট, আপনাদের দেবাশিস স্যার ইয়া নিয়ে চলে গেছে। স্যার আমরা একটু বাজারে গেছিলাম তো, আসতে আজকে লেট হয়েছে। বুঝছি। আচ্ছা তো আমি একটা ভিডিও জাস্ট আপলোড করি কেমন? তো যে কোনো সময় ভিডিও কি আপলোড করা যাবে? আছে আচ্ছা।
স্যার বলেন। স্যার আমি একটু ক্লাস থেকে আসতে চাচ্ছি স্যার। বুঝি নাই। আমি একটু লিভ নিতে চাচ্ছি, মানে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিব আচ্ছা আচ্ছা, স্যার। ওকে ওকে। আচ্ছা, এটা গুগল ফর্মের ভিডিও। আর এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর, তাই না? আচ্ছা আচ্ছা, এই ভিডিওটা আমরা এটা আমরা আপলোড করতে পারি। তো এইটা আপলোড করার জন্য আমরা চলে গেলাম চ্যানেলে, গেলাম আপলোড ভিডিও, সিলেক্ট লেখা আছে না, এখানে আমি গেলাম, গিয়ে কি করব, হায় হায়, টান দিয়ে এটা আমি ড্রপ করে দিলাম এখানে। তাহলে এখানে কি চাচ্ছে, একটা টাইটেল চাচ্ছে না? আমার ওই ভিডিওটার টাইটেল হচ্ছে যে পপ আপ ফর্ম, তাই না? টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ পপ আপ ফর্ম, pop up from your WordPress website. আচ্ছা, আমি এইটা একটু চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নেই খুব চমৎকার ভাবে একটা ইয়া নেওয়ার জন্য। কোটেশন দিলাম, যে বললাম যে ভিডিও I need title or description. আচ্ছা, এই উনি কাজগুলো করুক, আমরা ততক্ষণে আমরা আমাদের যে চ্যানেলটা যেখানে আছে সেখান থেকে আমরা কি করব, আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। সচরাচর আমাদের যেই এক্সটেনশনগুলো অ্যাড করি, ম্যানেজ এক্সটেনশনে যাই, গিয়ে ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আমরা অনেকগুলো এক্সটেনশন অ্যাড করতে পারি। তো আমরা সাধারণত ইউটিউবে এসে করার জন্য দুইটা এক্সটেনশন আমরা অ্যাড করি, একটা হচ্ছে ভিড আইকিউ আর একটা হচ্ছে টিউব বাড়ি, তাই না? আমি আপনাদেরকে ভিড আইকিউ দিয়ে দেখাই। ভিড আইকিউ এটা একটা আমাদের ইউটিউবের জন্য হচ্ছে যে একটা এক্সটেনশন, আমি অ্যাড করে নিলাম। আমি 40-এর আগে এটা শেষ করে ফেলবো, কেমন? আচ্ছা, সাইন ইন। সব কন্টেন্টে গেলাম। আচ্ছা, আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যদি একটু ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে সাপোজ ইউটিউব দেখেন, আমাদের প্রত্যেকটা ভিডিও যেমন ভাবে ছিল, আমরা যদি কোনো ভিডিওতে ক্লিক করি, সাপোজ এটার উপর ক্লিক করি, তাহলে দেখবেন যে সচরাচর যেভাবে আমাদের ভিডিওটা আসে এভাবে কিন্তু ভিডিওটা আসবে না। ভিডিওর পাশে অনেকগুলো ইনফরমেশন আসবে, এর পাশে অনেকগুলো ইনফরমেশন চলে আসবে। হ্যাঁ, এই ওভারভিউতে যদি যাই
তাহলে এই কন্টেন্ট রিলেটেড অনেকগুলা ইনফরমেশন আমি পাবো। চ্যানেলে কি কি ট্যাগ দেওয়া আছে, হ্যাঁ, এসইও স্কোর এখান থেকে দেখাবে এসইও এর মধ্যে কত আছে। হ্যাঁ, তো এই যে এসইও এর মধ্যে এসইও স্কোর, এইটা একটু আমরা আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করার সময় দেখবো। তো আমার চ্যানেলে গেলাম, গিয়ে আমি যে ভিডিওটা করছি ওটার উপর ক্লিক করলাম, করে দেখেন টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, হ্যাঁ, এগুলো আছে আর কি। তো আমি একটু ধুস করে চলে যাই আমার হচ্ছে চ্যাট জিপিটিতে। উনি আমাকে কি দিল, হাউ টু ক্রিয়েট এ পপ আপ ফর্ম ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ ফুল টিউটোরিয়াল। এটা আমি নিলাম, how to edit pop-up from a WordPress website, beginner guide, how to create. আচ্ছা, এটাই আমি রাখি, কপি করলাম, করে আমি চলে গেলাম আমার চ্যানেলে। এটা টাইটেল আমি এটা দিলাম, কেমন। এরপরে ডেসক্রিপশন চাচ্ছে, আমি ডেসক্রিপশনটুকু দিলাম। এখন আপাতত দিচ্ছি, তো আমরা কিন্তু এখনো আমাদের ওই যে ভিডিওর কাজ শুরু হয় নাই, দ্রুত দিয়ে ফেলি তাহলে আমাদের ডেসক্রিপশনটুকু দিয়ে দিলাম। আচ্ছা, এবার চাচ্ছে থাম্বনেল, একটা থাম্বনেল দেওয়ার জন্য। আমি কিন্তু প্রপার ওয়েতে এখন পর্যন্ত কাজগুলো করি নাই, কেমন। আমি যদি থাম্বনেলে ক্লিক করি, আমি একটা ছোট্ট ঠুস করে একটা থাম্বনেল বানাই ফেলি। গেলাম ইউটিউব থাম্বনেল, থাম্বনেল হয়ে গেল, থাম্বনেল। দেখেন কিছু কাজ আমি করে রাখছিলাম। টাইপ অফ রেজাল্ট এরকম আসতেছে কেন। স্যার টেমপ্লেট সিলেক্ট করেন স্যার, এগুলো আপনার ডিজাইন দেখাচ্ছে, আপনার ডিজাইন সিলেক্ট আছে। ব্র্যান্ড টেমপ্লেট শো করতেছে না, স্যার ওখানে কাজ করার আগে আগে টেমপ্লেট সিলেক্ট করতে হবে। সাধারণ দেখতেছে। স্যার বলেন। গেট থেকে বেরোবো 12:30 বাজে, আমাদের এখানে একটা জামাত গোসল করে মসজিদে যাবো। একটা জামাত জি। আচ্ছা 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 স্যার। আচ্ছা, আমি এইরকম আসতেছে কেন। আশ্চর্য ব্যাপার। এরকম তো হওয়ার কথা না। স্যার আপনি কেটে দিয়ে আরেকবার ঢোকেন। সেটাই তো বুঝতেছে না কেন। একই দেখাচ্ছে। থাম্বনেইল বানান ঠিক নাই। আর থাম্বনেল বানান ঠিক না থাক সেটা সমস্যা না। স্যার নিচে যে টেমপ্লেট একটা অপশন আছে ওখানে চাপ দেন, দেখি হয়। কোথায়? এ পাশে হোম, যেখানে ক্লাস, ওয়ার্ক, প্রজেক্ট, এ পাশে এগুলা। হ্যাঁ, নিচে টেমপ্লেট। হ্যাঁ দেন আচ্ছা, পাইছি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, একটা খুব অল্প সময়ে একটা থাম্বনেল বানাইতে হবে, খুবই অল্প সময়। স্যার যে কোনো একটা নিয়ে আপনার ছবি শুধু বসাই দেন, পরে অপটিমাইজ করে নেবেন। সেটাই করব। একেবারে আচ্ছা, এটা নি
সবুজ নেন স্যার, সবুজ। সবুজ করে নিচ্ছি। এটা আমি জাস্ট এটাকে রিপ্লেস করব অথবা ডিলিট করে দিলাম, দিয়ে আপলোডে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। হ্যাঁ, হয়েছে। হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে হালকা গ্রিন হয়েছে না? না হয়ে যাবে কোথায়? 7 আপের মতো লাগিচ্ছে স্যার। 7 আপ? হ্যাঁ, জি স্যার, জি স্যার। পপ আপ ফর্ম, জাস্ট এটাকে। স্যার ক্যানভার লিংক একটু দিবেন, কে মানে আপনি? গ্রুপ করে দিবেন। কে আপনি? স্যার তাসকিন। তাসকিন সাহেব, বলেন আপনি কিভাবে সাহায্য করতে পারেন আপনাকে? স্যার হচ্ছে ওই যে আপনি বিজি রিমুভার যেটা দেখলাম না, এটা তো আমাদের এমনি ক্যানভা যারা ইউজ করি তাদেরটা নাই স্যার। কিনতে হয় এটা, হ্যাঁ? দেবাশিস স্যার যখন হচ্ছে আমাদেরকে গ্রুপ করে করে দিত, লিংক দিত জয়েন করার জন্য, তখন ওখানে জয়েন করলে স্যারের ওইটা থেকে থাকতো। হুম 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 হুম। দেবাশিস স্যার যেগুলো দিছে ওগুলো তো এখনো আছে। নাই তো। না, ওগুলো এতে এখন নাই। ডেট এক্সপায়ার হয়ে গেছে। একটা লিংক দিছিল, ওটাই আছে। লাস্টেটা জয়েন করছি কিনা বলতে পারতেছি না স্যার, আপনি একটু দিবেন। আমি দিব কিনা? না। একটু দিয়েন স্যার। আচ্ছা, আমি আপনাদের দেবাশিস স্যারকে বলে দেবো, দিবেন ইনশাল্লাহ। কপি ইমেজ, আচ্ছা স্যার, ঠিক আছে। ওই থাম্বনেল আমার। আচ্ছা, এখানে গিয়ে কন্ট্রোল ভি। ওকে, জাস্ট আমি এটা করলাম কেমন, যাতে করে সেভ, ডাউনলোড দিলাম। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। আমি একটু আমার চ্যানেলের চলে যাই। আপলোড বলতেছে, আমি একটা আপলোডে গেলাম, থাম্বনেলটা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে না? চলে আসছে। জি স্যার, সুন্দর দেখাচ্ছে। যদি ফোন নাম্বারটা ভেরিফাই না করতাম তাহলে কিন্তু আমি থাম্বনেলটা আপলোড করতে পারতাম না। তো প্লেলিস্ট বলতে আমরা প্লেলিস্ট বুঝি কি, বিভিন্ন মানুষজন যখন ভিডিও বানায়, একটা ভিডিও এক এক ধরনের ক্যাটাগরিতে থাকে, সেই ক্যাটাগরিটা তো আমি এখান থেকে আপাতত বানাইলাম না। এবার এটা কি বাচ্চাদের জন্য? নিচে আমি তো বললাম যে কি এটা হচ্ছে নো, এটা বাচ্চাদের জন্য না। এরপর আমরা একটু নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আচ্ছা, এগুলা অ্যাড কাট, অ্যাড ইন স্ক্রিন, এগুলা একটু ডিটেলসে দেখাই দেবো আপনাদেরকে, ক্লাসে একদিন দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা বিভিন্ন সময় ভিডিও শেষে দেখি যে 3-4টা ভিডিও একদম আমাদের স্ক্রিনে শো করতেছে, দেখায় না অনেক সময়? জি স্যার। আবার অনেক সময় দেখবেন যে ভিডিও দেখতে দেখতে একদম কর্নারের ভিডিওর আইকনের, আমি সাপোজ এটাতে যাই, তো এই পাশে দেখবেন একটা আইকন থাকে, এই আইকনে ভিডিও শো করে না? তো এগুলো আর কি ফাংশন বোঝায়। তো আমি কোথায় ছিলাম? এইখানে। তো আমি একটু নেক্সটে চলে গেলাম। এবার আমার ভিডিওটা কপিরাইট আছে কিনা সেটা চেক করলো, কোনো কপিরাইট নাই, তো একটু চলে গেলাম। এখন আমার প্রাইভেট ইয়েটা পাবলিশ করে দিলাম, ব্যাস। এখন আপাতত একটু প্রাইভেট শো করবে, আমি একটু রিলোড দিলে এটা পাবলিক হয়ে যাবে। কি হলো স্যার ওটা পাবলিক করে দেন স্যার। ও, পাবলিকই করে নেই, প্রাইভেট করে রাখছিলাম। আচ্ছা, পাবলিক করে ফেলছে, তাই না? এখন আমি যদি আমার এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, গেট শেয়ারেবল লিঙ্ক, জাস্ট সবাই একটু ক্লিক করে দেখবেন যে ভিডিওটা আসলে ক্লিক করা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। কথা কি বোঝাতে পারছে? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, স্যার ভিডিওটা দেখা যাচ্ছে স্যার। হুম, নোটিফিকেশন চলে আসছে তাই বললাম। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে।
একটু ক্লিক করে কি ভিডিও দেখি। আচ্ছা, এই যে দেখেন এই কর্নারে কিন্তু আমার ছবিটা কিন্তু আমি দিয়েছিলাম আপনাদেরকে আইকন টাইপের দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি আমার চ্যানেলটা, যেহেতু চ্যানেল একটা ক্রিয়েট হয়ে গেল, আমি আমার চ্যানেলটা জাস্ট ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব। তাহলে আমি আমার চ্যানেলে গেলাম, সেটিং এ গেলাম, চ্যানেল, অ্যাডভান্স চ্যানেল, একদম নিচে চলে আসলাম, ম্যানেজ অ্যাকাউন্ট। স্যার ভিউ সেটিং, স্যার ভিউ সেটিংস, ভিউ অ্যাডভান্স সেটিংস। হ্যাঁ, তারপরে স্যার ম্যানেজ টু ব্রাঞ্চ চ্যানেল, এই যে লেখা আছে মুভ টু চ্যানেলে ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে, ক্লিক করে দিলাম। এখন আমার এই চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, একটু সময় লাগবে। আমি কিনা তারা দেখতে চাচ্ছে। একশোটা সাবস্ক্রাইবার হলো না, তাহলে এই হচ্ছে আপনাদের অবস্থা, তো 75 জন সাবস্ক্রাইবার, তাহলে হবে কি কেমনে 100? 75টাই হয়েছে কিনা সন্দেহ আছে। স্যার আমি তো 3টা দিয়ে এক করেছি আপনাকে। তাই? সাবস্ক্রাইব আমি 2টা দিছি। আপনি পুরস্কার পাবেন। আচ্ছা, আমার এই চ্যানেলটা কি হয়ে গেল, একটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে গেল, 57টা সাবস্ক্রাইব হয়েছে। আচ্ছা, এখন আর কিছু করা লাগবে ইয়া সাহেব, জামিনুল সাহেব? না স্যার, আপাতত কোনো কিছু করা লাগবে না, ব্রাঞ্চ চ্যানেল হয়ে গেছে, এখন আচ্ছা, ভিডিও এসইও করলেই শেষ। হ্যাঁ, এখন আমাদের একটা ভিডিও করছি, আমাদের এই 2-5 মিনিটের মধ্যে জাস্ট ওভারভিউ দেখাচ্ছে আপনাদের ইস্যুগুলো কিভাবে কি করে। হ্যাঁ, কাস্টম চ্যানেলে গেলাম, আমি আমার কন্টেন্টে চলে গেলাম, যে একটা ভিডিও আপলোড করছি না, এই ভিডিওটা এখন আমি এডিট করব। এবার আমাদের ভিডাইকো হচ্ছে একটু কাজ করবে, দেখবেন একটু সময় নিবে, ভিডাইকো হচ্ছে যে এখানে শো করবে। আমি যদি একটু যাই, দেখেন এখানে 56 স্কোর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মাত্র 56 স্কোর, তাই না? আমি যদি ভিডিওগুলো প্রিমিয়াম নেই, এখানে কিন্তু ওনারা শো করবে যে এই ধরনের আপনি টাইটেল দিতে পারেন। আয় হায়, আর এগুলো যে এই পাশে শো করার কথা। আচ্ছা, একটু সময় নিচ্ছে। আমার ডেসক্রিপশনের স্কোর কত দিয়েছে? মাত্র 33। বারবার প্রবলেম করতেছে। আচ্ছা, আমি আপনাদের প্রয়োজনে ক্লাসে আরেকদিন ক্লাসে আমি আপনাদেরকে ইউটিউবে শোটা দেখাবো, যেহেতু আমাদের নামাজের সময় চলে আসছে। আচ্ছা, যতটুকু আমি আপনাদেরকে দেখালাম আজকে, যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেটআপ, অপটিমাইজ এবং একটা নরমাল চ্যানেল ক্রিয়েট করে সেটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করা, এতটুকু কি আমরা সবাই বুঝছি? ইয়েস স্যার। এরপরে কিভাবে একটা সামথিং ওয়েন্ট রং, আচ্ছা আইপি যদি প্রবলেম করতেছে, এরপরে কিভাবে একটা ভিডিওকে এসইও করতে হয় ভিডিওর মাধ্যমে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো যতটুকু বুঝাইলাম, আমরা কি সবাই বুঝেছি? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমার চ্যানেলটা কেমন দেখাচ্ছে একটু দেখি যদি। আচ্ছা, এরকম দেখাচ্ছে, তাই তো? মোরে যদি যাই, মোটামুটি 59টা সাবস্ক্রাইবার। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আমি আশা করি যে আগামীকাল হতে হতে হয়তো 100টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। আর আমি ক্লাসে যাওয়ার পর যদি দেখি যে না 100টা হয় নাই, তাহলে এই চ্যানেল এভাবে পড়ে থাকবে। হ্যাঁ, আর যদি 100টা হয়ে যায়, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এই চ্যানেলটা নিয়ে কিছুদিন কাজ করব, কিছু ভিডিও হয়তো বা
রেডি আছে, সেগুলো আপলোড করবো আর কি। আপলোড করে না আমরা তো দেখা পাবো তাহলে ভিডিওগুলা এবার। হুম। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ক্লাসে উপস্থিত মাত্র 63 জন। এই যদি হয় অবস্থা, তাহলে ক্লাস কেমন হবে? অনলাইনে এরপর থেকে ক্লাস নেওয়া যাবে না। জি স্যার। আর বেশি দিন নাই স্যার, আর কয়দিন তাই? হ্যাঁ, সবাই নামাজে যাবে ছেলেরা। জি স্যার।